পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা, সরিষা একসঙ্গে বেটে নিয়ে তেলের ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষে নিব। আর এর মাঝে আমি রান্না করছি পাটের শাক। পাটের শাকটা নেড়ে চেড়ে নিলাম, শুকিয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব। আর এই পর্যায়ে তেলের ভিতরে একটু হলুদ এবং লবণ দিয়ে দিলাম মাছ ভাজি করার জন্য। আর আমি মাছ ভাজি করার সময় লবণ এবং হলুদের গুঁড়াটি দিই, তাহলে কিন্তু মাছটা নিচের দিকে লেগে যায় না। তো এখন আমি একে একে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তেলাপিয়া মাছ আজকে ঝোল করে দেখাবো, আর সাথে আছে একটা বাটা মাছ। তো একেবারে জ্যান্ত মাছ নদী থেকে নিয়ে আসার পরে কিন্তু আমরা বাসায় নিয়ে এসে তারপরে রান্নাবান্নাটা শুরু করে দিলাম। মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে মাছটা এখন ভেজে নিয়েছি। আর মশলাটা কিন্তু আরেক পাশে আমি কষাতে দিয়েছি, আর একটা চুলোতে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। একে একে মাছগুলো উঠে নিলাম। এখন যে বাকি মাছগুলো আছে সেই মাছগুলো ভেজে নিব। তো এই মাছটা একটু কম ভাজা হয়েছে, কারণ একটা সাইডে ছিল, এজন্য একটু কিছু সময় রেখে দিলাম। তো এখন বাকি মাছগুলো দিয়ে দেব। এখন মাছগুলো ভাজি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর খুব সহজেই কিন্তু কাঁচা ঝাল দিয়ে মজাদার এই রেসিপিটা কীভাবে রান্না করতে হয় একেবারে শুরু থেকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আজকে দুপুরে টোটাল রান্না যা যা করবো সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো। রান্না করছি এখানে শাক ভাজি, মাছ ঝোল। এখন আমি এই পর্যায়ে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর কষানোর জন্য অল্প একটু পানি দিতে হবে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মাছ ভাজিতে লবণ দিয়েছিলাম, এর জন্য কিন্তু খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নাই। এখন কষানোর জন্য পানি দিয়ে নিয়েছি। আর আমি এখানে শাকটা রান্না করছি, শাকের নামটা বলতে বলতে রান্না করতে করতে কিন্তু ভুলে গেছিলাম। তো মশলাটা এখানে প্রায় আমার কষানো হয়ে গেছে। শাক রান্না করছি কিন্তু নামটাই ভুলে গিয়েছিলাম। এটা হলো সজনে শাক। সজনে শাকটা আমি হাঁটতে গিয়েছিলাম, সেখান থেকে পেড়ে নিয়ে এসেছি। আর এখন আমি মাছটা দিয়ে খুব ভালোভাবে এটা কষে নেব। মাছটা কিন্তু কষানোর কাছেই ভালো লাগা। মশলাটা যদি খুব ঠিকঠাকভাবে কষানো হয় তাহলে কিন্তু মাছ ঝোলের টেস্টটা ভালো হয়। তো খুব ভালোভাবে কিন্তু এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। যারা রান্নাবান্নার কাজে নতুন আছেন, নতুন গৃহিণী আছেন, যে সকল আপু এবং ভাইয়েরা আপনারা কীভাবে রান্না করবেন বুঝতে পারছেন না, আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। এটা কিন্তু অনেক সুস্বাদু হয় এভাবে রান্না করলে। তো আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আমি মাছগুলো এভাবে করে একটু পানির ভেতরে চেপে চেপে দিয়ে দিলাম। আর এখানে আমি ঠান্ডা পানিটা দিয়েছি, আপনারা চাইলে গরম পানি দিতে পারেন। তবে মাছ যেহেতু ভাজি করে নিয়েছি খুব ভালো করে, এর জন্য আর সিদ্ধ বা কোনো কিছু হওয়ার প্রয়োজন নাই। এখানে কিন্তু প্রায় রান্নাটা হয়ে গেছে। এখন শুধু ঝোলটা কম হলেই কিন্তু চুলাটা বন্ধ করে দেবো, আর একটু ঝোল কম হবে। আর এখানে কিন্তু আলাদাভাবে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই, কারণ এভাবে করে মাছ ঝোল করলে অনেক মজাই। ছোটোবেলায় অনেক খেয়েছে, দাদিরা আরও সিম্পলভাবে রান্না করতো। একটা ভাজি মাছটা কিন্তু খুব বেশি ভাজি করতো না তারা। আর এখন আমি শাকটা তেলে দিয়ে নেব। তো শাকটা তেলে দেওয়া হয়ে গেছে। তো ভিডিও ভালো করার জন্য কতই না আয়োজন থাকে, কিন্তু এখানে দেখুন রান্নাঘরের অবস্থাটা।